সবাইকে গুড মর্নিং বা সুপ্রভাত। আজকে হলো 25শে বৈশাখ, মানে রবীন্দ্র জয়ন্তী, এবং আজকে হলো মাদার্স ডে, ওয়ার্ল্ড মাদার্স ডে, মানে বিশ্ব মাতৃ দিবস। তাই সকল মায়েদের আমার প্রণাম, আর রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমার শতকোটি প্রণাম। তাই আজকে আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট কবিতা নিয়েছি। আমি সেই কবিতাটা আপনাদেরকে বলছি। ভোলানাথ লিখেছিল ৩-৪-৯০, গণিতের মার্কায় কাটা যায় সরবই। ৩-৪-১২ হয়, মাস্টার তাকে কয়। লিখেছিল ঢের বেশি, এই তার গল্পই। নমস্কার। নমস্কার, নলেজ ওয়ার্ল্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা শিক্ষামূলক গল্প বলবো, যে গল্পটা স্বামী বিবেকানন্দের লেখা। তাই আজকে আমি গল্পটা শুনছি। একবার একটা মেয়ে সিংহ, মানে সিংহী, সে শিকারের জন্য বেরিয়েছিল বাইরে। সে আর কয়েকদিন পরেই একটা ছোট্ট সিংহকে জন্ম দেয়। তখনই সে দেখতে পেল অনেকগুলো মোষ, মানে মোষ দল একটা জায়গায় ঘাস খাচ্ছে। সেটাতে সে দেখে তখনই সেই সিংহীটা তাদের ওপর লাফ মারলো, কিন্তু তাতে তার মৃত্যু হলো। আর তার পেট থেকে বেরোলো একটা ছোট্ট ছেলে সিংহ। তারপরে সেই মেষগুলো সেই ছোট্ট সিংহের বাচ্চাটাকে দেখতে লাগলো। তারপরে তারা তার সঙ্গে নিয়ে চলে গেল। এবারে এরকম ভাবে সেই মোষের দলগুলো তাকে আগলায়, বড় করে। যেহেতু সে সেই মেষেদের কাছে বড় হয়েছে, মোষদের কাছে বড় হয়েছে, তাই সে দিন দিন মোষদের মতোই হতে লাগলো। ঘাস খেতে লাগলো তাদের মতো ডাকতে লাগলো, হাম্বা হাম্বা করে। এরকম ভাবে দিন যায় যায় যায়, অনেক বড় হয় সেই বাচ্চা সিংহটি। একদিন একটা সিংহ তাকে দেখলো যে সে মোষদেরকে না খেয়ে সেই মোষদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, ওখানে ডাকছে হাম্বা হাম্বা করে। তখন সেই সিংহটা শপথ নিল যে আমি এই বাচ্চা সিংহকে শুধরেই ছাড়বো, যে সে একটা সিংহ, সে কোনো মোষ নয়। তাই সে দিন দিন তার উপর লক্ষ্য করে, নজর রাখে, সে কোথায় আছে কি করে সব লক্ষ্য রাখে। একদিন সেই বাচ্চা সিংহটি একা ঘুমাচ্ছে। তখন সেই বড় সিংহটি তার কাছে গেল, গিয়ে বলল, আরে ছোট্ট সিংহ, তুমি ওই মেষদের সঙ্গে ঘুমাচ্ছ কেন? তুমি তো আসলে কোনো মেষ নয়, তুমি তো আসলে একটা সিংহ। কিন্তু সেই সিংহের বাচ্চাটা বলল, না, আমি মোষদের কাছে বড় হয়েছি, না হলে আমি মোষই হব, আমি না সিংহ কী করে হব? কিন্তু সেই বড় সিংহটা তাকে অনেকবার বোঝাতে লাগলো। তারপরে অনেকক্ষণ পরে সেই বাচ্চা সিংহটি জোরে একটা মেষদের মতো ডাক দিল, মানে সেই মোষদের মতো ডাক দিল। তখন সেই সিংহটা অবাক হয়ে যায়। তখন সেই বাচ্চা সিংহটাকে তার একটা লেকে, মানে হ্রদের কাছে নিয়ে যায়। তারপরে বললে যে দেখো, তোমার প্রতিচ্ছায়াটা দেখো, তোমার প্রচ্ছায়াটা দেখো। সেই বাচ্চা সিংহটি একবার সেই সিংহের দিকে তাকায়, আর একবার তার প্রচ্ছায়ার দিকে তাকায়। এরকম করতে 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 তখন সে কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো যে সে একটা সিংহ, সে কোনো মোষ নয়। তখন সে সিংহ গর্জন করতে লাগলো। তারপরে সেই দুটো সিংহ খুশিতে থাকতে লাগলো। তো এই গল্প থেকে আপনারা কি নীতি শিক্ষা পেলেন